ব্রেড রোল, চিকেন রোল, মটন রোল অথবা এগ রোল, এই ধরনের রোলগুলো তো আমরা মাঝে মাঝেই খাই। তো চলুন আজকে বানিয়ে নিই একদম ইউনিক একটা রেসিপি, কুমড়ো পাতার রোল। একদম কম খরচে দারুণ টেস্টি ও ক্রিস্পি এই রোলগুলো একবার বাড়িতে বানিয়ে দেখুন। খেতে এতটাই সুন্দর হয় যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির স্পাইসি কিচেন চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত। প্রথমেই দুটো সেদ্ধ আলুকে আমরা এইভাবে ম্যাশ করে নেব। এবার আলুটার মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। আর এর সাথেই দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা আর চিলি ফ্লেক্স। তবে ঝালটা বেশি হবে বলে মনে করলে আপনারা কিন্তু চিলি ফ্লেক্সটাকে বাদও দিয়ে দিতে পারেন। এবার সব উপকরণগুলোকে আমরা খুব ভালো করে মেখে নেব। এবার আমরা বানিয়ে নেব একটা ব্যাটার। তার জন্য একটা ছোট বাটিতে মাপ করে নেব 1 বাটি মতো বেসন আর হাফ বাটি মতো কর্নফ্লাওয়ার। এখন আমরা এতে দেব চাট মশলা, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স আর সামান্য হলুদ। এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার প্রথমেই কুমড়ো পাতার নিচের শক্ত অংশটাকে আমরা কেটে বাদ দিয়ে দেব। এবার তৈরি করে রাখা আলুর মশলাটা সম্পূর্ণ পাতাটায় দিয়ে উপর থেকে ছড়িয়ে দেব চিজ। ভেতরের পুরটার স্বাদ বাড়ানোর জন্য কিন্তু আমরা চিজটা ব্যবহার করেছি। আপনারা না চাইলে চিজটা নাও দিতে পারেন। চিজটা দেবার পর কুমড়ো পাতার দুপাশটা ভাঁজ করে দেবার পর আমরা রোল করে দেব। আমরা ঠিক একইভাবে আরও একটা কুমড়ো পাতার রোল বানিয়ে দেখাচ্ছি। এইভাবে সবগুলো কুমড়ো পাতার রোল বানিয়ে নেবার পর আমরা তৈরি করে রাখা ব্যাটারটার মধ্যে ডুবিয়ে শুকনো সুজি দিয়ে কোট করে নেব। এইভাবে শুকনো সুজি দিয়ে কোট করলে রোলগুলো দারুণ ক্রিস্পি হয়। সবগুলো কুমড়ো পাতার রোল সুজি দিয়ে কোট করার পর আমরা কড়াইয়ে দেব বেশ কিছুটা তেল। তেলটা গরম হলে হিটটাকে মিডিয়ামে রেখে আমরা রোলগুলোকে ভেজে নেব। রোলগুলো ভাজার সময় কিন্তু হিটটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, তাতে রোলগুলো দারুণ ক্রিস্পি হয়। যখন দেখবেন রোলগুলো এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে, তখন আমরা তেল থেকে তুলে নেব। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন।